ছেলেটার গায়ের চামড়া ফর্সা না, দেখতেও সুন্দর না, কিন্তু যদি ওই সন্তানটার সিনায় আল্লাহর কালাম কুরআনুল কারীম থাকে, তাহলে অবশ্যই আপনি যত বড়ই হন না কেন ওকে সম্মান করতে হবে। এটাই বাস্তব। আপনি যে দলের যে যাই হন, আপনি যে বংশের যাই হন, কারণ আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, তার সিনায় আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছেন, সম্মান করতেই হবে। আজকে সম্মান নাই, এই জন্য কিছু কিছু নেতারা হঠাৎ করে ফুলে কলা গাছ হয়ে গেছে। এখন তারা আগের স্টাইলে বলা শুরু করছে, মৌলবাদীরা এখন উৎপাত শুরু করছে। তুমি কও কি? 9 মাস আগেও তোমার পায়জামা খুলে গেছিল, জনগণ দেখেছে, আর তুমি এখন সিনা টান টান করে দাঁড়াইছো। মুনাফিকের দল। আল্লাহ যাকে সম্মান দিবে তাকে সম্মান করতে হবে। এটা কার কথা? আমার। কোন সূরা? সূরা হজ কত নম্বর আয়াত বলছি? 30। তার আগেরটা কোথায় বলছি? সূরা মাইদা কত নম্বর আয়াত বলছি? 2 নম্বর আয়াত। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে যদি আপনি সম্মান করেন, আপনার পরহেজগারি বেড়ে যাবে। আর আপনি যদি তাকে সম্মান না করেন, আপনি একজন ফাসিক ব্যক্তি হিসেবে আপনি গণ্য হবেন। বলবেন হুজুর কোথায় পাইলেন? আমার কথা না, কোরআন থেকে বলছি। আল্লাহ যাকে সম্মান দেয়, যদি আপনি সত্যিকারে পরহেজগার হতে চান, তাকওয়াকারী যদি আপনি হতে চান, আল্লাহ ভীরু যদি হতে চান, আল্লাহ যে বস্তুগুলোকে, যে জিনিসগুলোকে সম্মান দিয়েছে তাকে সম্মান করতেই হবে। না হলে আপনি পরহেজগারি, আপনি যতই তাসবিহ টেপেন, 47 বার হজ করেন, কোনো কাজে আসবে না। টাকা হলে হাজি হওয়া যায়, টাকা হলেই আলেম হওয়া যায় না। বাহুবল থাকলেই সম্মানিত জায়গায় যাওয়া যায় না। জোর করে সম্মান আদায় করা যেতে পারে, ও সম্মান বেশি দিন টেকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সম্মানিত জিনিসগুলোকে তোমরা যদি সম্মান করো, আমি আল্লাহ তোমাদেরকে পরহেজগারি বাড়ায়া দিব। ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। কোন সূরা? কত নম্বর আয়াত? 32। فإنها من تقوى القلوب। আল্লাহ বলেন এসব বিষয় স্মরণ রেখো, আর কেউ আল্লাহর শায়েরকে সম্মান করলে এটা তো অন্তরস্থ তাকওয়া থেকেই অর্জিত হবে। যার ভিতরে তাকওয়া নাই তারাই বলবে মৌলবাদী, তারাই কথায় কথায় বলবে মোল্লা, মৌলবাদী, এরাই তো কথা বলবে। দাড়িওয়ালা দেখলে টিটকারি করবে, টুপিওয়ালা দেখলে টিটকারি করবে, পাঞ্জাবিওয়ালা দেখলে পিছন দিক থেকে টান দিবে। দাড়িওয়ালা যুবক মানুষ, তারপরেও চাচা হয়ে যাবে। বোঝেননি কথাটা? যুবক মানুষ তারে কয় চাচা, কারণ দাড়ি রাখছে, এটা টিটকারি। সে যত নামাজি হোক, পরহেজগার হোক, তার পরহেজগারি নাই, কসম আল্লাহ। এটা আমার কথা না তো, কোরআন থেকে বলছি। আমার ভাইয়েরা, এই জন্য ইবাদতের বস্তুগুলোকে সম্মান করা, আল্লাহ যে জিনিসগুলোকে সম্মান দিয়েছেন সেই জিনিসগুলোকে সম্মান করা, এটা তাকওয়ার পরিপন্থী, তাকওয়ার দাবিদারি। যে ব্যক্তি আল্লাহ যাকে সম্মান করেছেন, যে জিনিসগুলোকে সম্মান করেছেন, তাকে যদি কেউ সম্মান করে, সেই জিনিসগুলোকে যদি সম্মান করে, বোঝা যাবে লোকটা পরহেজগার। লোকটা কি? পরহেজগার। এখন এই যে সম্মানিত জিনিস,
কোরবানির বস্তুগুলো, ছাগল, গরু, যেগুলো কোরবানির উদ্দেশ্যে কেনা হয়, সেগুলোর সাথে ভালো আচরণ করা। এখন কথা হলো, এই জিনিসগুলো কেমন কিনতে হবে? যেমন তেমন? যেমন তেমন? কোরবানির পশুগুলো কেনার আগে নিজেকে স্থির করতে হবে আপনি একজন কোরবানি দিচ্ছেন, তাই না? আপনি যে কোরবানি দিতেছেন, আগে এটা নিয়তটা কি করতে হবে? কথা বলেন না, আল্লাহর রাসূল, সহিহ করতে হবে। আমার ভাইরা, একাই দিবেন না 5 জনে দিবেন না 3 জনে দিবেন না 7 জনে দিবেন, এই চিন্তার ভিতরে আছেন। আমি বলি, একাই কোরবানি দেন, এর থেকে শুদ্ধ, বিশুদ্ধ, পরিশুদ্ধ আর হতে পারে না। সবগুলোর ভিতরে শুদ্ধ আছে, বিশুদ্ধ আছে, আর কি বলেন না কেন? এটা জোরে বলেন, ঘুমাইতেছে। শুদ্ধ আছে, বিশুদ্ধ আছে, পরিশুদ্ধ আছে, যদি আপনি একা কোরবানি দিতে পারেন। এর থেকে উত্তম আর হতে পারে না। এখন বলবেন, হুজুর তাহলে কি ভাগে দেওয়া যাবে না? দেওয়া যাবে। ওই একটা কথা বলেন, নাই মারছে কানামা ভালো, একটা ভাষা আছে। একেবারেই আপনি দেন না, তাও তো ভাগে দিতেছেন, দেন। না দেওয়ার থেকে দেওয়া ভালো, না দেওয়ার থেকে, কথা বলে না, না দেওয়ার থেকে ভাগে দেওয়া ভালো। আমার ভাইরা, এখন কথা হলো, এই কোরবানি যে দিবেন, নিয়ত করতেছেন, টাকাগুলো স্বচ্ছ থাকতে হবে, অর্থগুলো কি থাকতে হবে? হালাল থাকতে হবে। সোজা কথা, হালাল টাকা থাকতে হবে, তাহলে আপনার জন্য কোরবানি সঠিক হবে, আপনার জন্য কোরবানি কবুলিয়াতের আলামত হবে। আর টাকা যদি হালাল না হয়, অর্থ যদি হালাল না হয়, আপনি যত বড় গরুই কেনেন না কেন, গোস্ত খাওয়া হবে, জমিনেই আপনার রক্ত থাকবে, সবেই থাকবে, আপনার তাকওয়াও ওই গরুর সাথে থাকবে, উপরে উঠবে না। এই জন্য আগে বিষয়গুলোকে ভালো করে বুঝে নেওয়া। পুরুষের সম্পত্তির থেকে অর্থ, ওয়ারিসি সম্পদ থেকে, নারী সম্পত্তির থেকে অর্থ, নিজের ইনকামের সম্পদ, সন্তানের ইনকামের টাকা, এগুলা মানে এলোমেলো ভাবে আমরা অনেক সময় করি। ওই যে একটা কথা বললাম, সন্তান ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, কোরবানি দিচ্ছে, বাপের পক্ষ থেকে দিতেছে, কিন্তু সন্তানের পক্ষ থেকে নাই। আপনার যার উপর ওয়াজিব হবে, আপনি তাকে টাকাটার মালিক বানায় দিতে হবে। আগে বুঝতে হবে এই টাকার মালিক কে, নির্দিষ্ট করতে হবে, তারপরে তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি আমি? ঢালাও ভাবে দিলে হবে না। এরপরে আছেন, অনেকে আছে 2 জনে মিলিয়ে 1 ভাগ দেয়। ভাই 2 জন, ও 5,000, ও 5,000, ও 10,000, ও 10,000 মিলিয়ে যায় ঢুকছে হলো 1 ভাগ নিয়ে। আছে না? এরকম কি হয়? 2 ভাইয়ে মিলে 1 ভাগ। ও ভাই জানে না কোরবানি কার পক্ষ থেকে হচ্ছে, ও ভাইও জানে না কোরবানি কার পক্ষ থেকে হচ্ছে। এরকমটা যদি হয়, তাহলে যদি ওয়াজিব কোরবানি না হয়, নফল ক্ষেত্রে হয়, তাহলে যে কোনো একজনকে মালিক বানায় দিতে হবে। কি করতে হবে বলে? একজনকে মালিক বানায় দিতে হবে, দিয়ে তার পক্ষ থেকে কোরবানি হবে। এরপরে গোশত আইনে খান, ফালায় দেন, আর যাই করেন সেটা আপনার ব্যাপার, ভাগ করেন যেটা। কিন্তু কিছু কিছু কারণে শুদ্ধ কোরবানি অশুদ্ধ হয়ে যায়। এখন কথা হলো,
কাদের সাথে যৌথভাবে ভাগে কোরবানি দিবেন না। এই কথাগুলো বললে অনেকের মনটা বেজার হবে, মনটা একটু শক্ত করে ধরে বসেন সামান্য সময়। কাদের সাথে ভাগে কোরবানি দিবেন না বলবো? ওই পিছনে বলেন। অনেকেই হয়তো মনে করবে হুজুর আমাকেই বলতেছে, ন আমার কোনো লাভ নাই আপনাকে বলে, সবাইকে বলতেছি আমি। কাদের সাথে ভাগে কোরবানি দিবেন না? এক নম্বরে যাদের ইমানের সমস্যা আছে, আপনার মনে হয় এই লোকটা আধা মুসলমান আধা হিন্দু, কথা বোঝেন নাই মনে হয়? এই টাইপের লোক বোঝা যায় না? রোজার সময় রোজা তো থাকেই না, উল্টে আরো যারা রোজা থাকে তার বিরোধিতা করে, আছে না? মোল্লা মুন্সি দেখলে মাথার পায়ের রক্ত মাথায় ওঠে, আছে না? আজান শুনতে পারে না। কেউ যায় দিনের দাওয়াত দিলে আরো 10 কথা শোনায় দেয়, কথায় কথায় মনে করেন ইসলামের বিরোধিতা করে, নবী রাসূলের বিরোধিতা করে, আছে না? স্পষ্ট এই লোকটার ঈমান নাই। এই লোকটার কি নাই? ঈমান নাই। এইরকম যদি সমাজে কোনো ব্যক্তি থাকে, এই লোকগুলার সঙ্গে আপনি কোরবানিতে ভাগে যাইবেন না, আল্লাহর রাস্তায় যাইবেন না। কারণ অতীতে অনেক মুসলমান দেখছি, অনেক মুসলমান দেখেছি নামাজ কি জিনিস জানে না, বয়স 70 বছর, আছে না? এরপরে যে ব্যক্তি বেআমলদার, বছরেও তারে আপনি মসজিদে ঢুকতে দেখেন না, ওই ব্যক্তি যদি যায় আপনার সাথে ভাগে কোরবানি দিতে যায়, ওই ব্যক্তির সাথেও আপনি কোরবানি দিবেন না। ও নামাজ পড়েন, ওর কিসের কোরবানি? কথাটা বোঝেন না? দুর্নীতিবাজ আছে না, নাকি নাই? অমুকরে ঠ্যাক দিয়ে তমুকরে ঠ্যাক দিয়ে বিভিন্ন জবরদখল করে বেকায়দায় ফেলে, বিপদে ফেলাইয়া এই লোকগুলা চলে, মারিন কাটিং করি চলে। এইরকম যদি 14 নম্বর কোন লোক থাকে, সে যদি আপনার সাথে কোরবানি দিতে চায়, করবেন গেট আউট। তোমার সাথে কোরবানি দেওয়ার থেকে মুরগি জবাই, ব্রয়লার জবাই করে খাওয়া ভালো, তোমার সাথে উট খাওয়াও ভালো না। কথাটা বোঝেন নেই? পারলে আমি একাই দিব, কারণ এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। ঘুষখোর চেনেন তো? ঘুষখোর চেনেন না? এদের সাথে ভাগে কোরবানি দিবেন না। সুদখোর, এদের সাথে ভাগে কোরবানি দিবেন না। এরপরে যারা বিভিন্ন এনজিও চাকরি করে, সুদের কারবার, এদের সাথে কোরবানি আপনি দিবেন না। ওনাদেরকে আলাদা, ওনার নিজেদেরকে দিতে বলবেন। এখন বলবেন হুজুর আলাদা দিলে কি তার জন্য হালাল হবে? আমি হালালের একটা পথ করে দিচ্ছি। যারা এনজিও চাকরি করে, বলবো? কথা বলেন। আপনি যখন কোরবানি দিবেন, কোরবানির টাকাটা আপনি আপনার এনজিওর অর্থের থেকে দিয়ে দিবেন না। প্রয়োজনে আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে তারপর আপনি কোরবানি দেন। অন্তত যতক্ষণ আপনি কোরবানিটা দিলেন, ঋণের টাকায় দিলেন, অন্তত আপনার ওই টাকাটা হালাল হবে। ওই দিন পর্যন্ত টাকাটা কি হবে? হালাল হবে। যারা জুয়া লটারি খেলে, আছে না? এখন তো নাই এগুলা, আছে? খালি আছে না রে ভাই। কুত্তে যেমন জট বাঁধে, এরা এরকম জট বাঁধে বেঁধে থাকে। 3 মাথায় একখানে, 4 মাথায় একখানে, 5 মাথায় একখানে, সারা রাত খেলে, দিনে বসে খেলে। এরপরে দেখবেন বউ বেতন পাইতে দেরি, বউয়ের টাকা আগেই নিয়ে জুয়া খেলা শেষ। বউ বেতন পায় বাড়িতে ঢুকতে দেরি, বউরে পিডাইয়ে টাকা নিতে দেরি নেই।
হাজারো অশান্তি এই সমস্ত পরিবারে হচ্ছে নাই? ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে, সংসারে অশান্তি, এগুলো একেবারে বন্ধ করে দেওয়া দরকার। এরপরে যারা হারাম পথে উপার্জন করে, সেটা যে কোনো পন্থায় হোক না কেন, তার সাথে ভাগে কোরবানি দিবেন না। যারা বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি করে, আছে না? ভাঙিয়ে বলতে হবে? ভাঙিয়ে বলতে পারবো না। যাদের উদ্দেশ্যই যে গোস্ত দিয়ে অনুষ্ঠান করা, এই গত কয়েকদিন আগে এই তেলিচালার ওই পাশ থেকে আমার কাছে এক ভাই এসছে, হুজুর আমি আপনার কাছে আসলাম। বলে কি? হুজুর আমি তো আব্বা মারা গেছে, 40-এ করবো। এই 2-3 দিন আগে এই কথাটা আমাকে বলতেছে। তা আমি কোরবানি তো কখনো দেই নাই, তো এবার নিয়ত করছি কোরবানি দিয়ে 2 দিন পরে এই গোস্তটা দিয়ে আব্বা 40-এটা করতে চাই। হুজুর এটা হবে কি? আমি কে 40-এর কুলখানি হবে? 40 তো হবে, 40-এর কুলখানি হবে, তবে আল্লাহর ওয়াস্তে কোরবানি হবে না। 40-এ হবে, কুলখানি হবে, সবই হবে, কি হবে না? কোরবানি হবে। কি করবে? কথাটা শুনিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারলো না, মনটা একটু বেজার করে বলে, হুজুর যাই দোয়া করেন। আমি হ্যাঁ দোয়াই করি 40-এ হোক। কি করি? দোয়া করে 40-এ হোক, তবু কোরবানি যেন না হয়, এই নিয়তে। রাগ করতেছেন? আমার ভাইরা, অংশীদার মারা গেলে তার পরিবারের পক্ষে অনুমতি নিয়ে তারপরে করতে, অনুমতি ছাড়া হবে না। এরপরে 7 জনের বেশি শরিক করা যাবে না। মনে থাকবে, সময় কম।